আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। নতুন আরেকটা ছোট্ট ব্লগ দেখতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে সকালবেলা হঠাৎ দেখি বৃষ্টি। কুরবানির আমেজ তো এখনও শেষ হয়নি বললেই চলে। সেই সাথে বৃষ্টি এসে জানান দিয়ে গেল একটু খিচুড়ি হলে মন্দ হয় না। তো খিচুড়ি রান্না করেছি, সাথে চনার ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছি। কি করলাম সেটাই আজকে আপনাদের। প্রথমে আমি চনার ডাল পানিতে ভিজতে দিয়েছি, যেটা আপনারা দেখতে পেয়েছেন। তারপরে মুগ ডাল অল্প একটু ভেজে নিচ্ছি রান্না করব বলে। আজকে প্রতিবেশী ভাবিকে একটু শেয়ার করেছি আমার রান্না করা খিচুড়ি। তো চলুন তাহলে শেয়ার করি আপনাদের সাথে রান্নাটা করলাম। রান্না তো আমরা সবাই পারি, তাই না? ইদানিং ফেসবুক, ইউটিউবে যারা রান্না পারে না তারাও কিন্তু দেখে দেখে বেশ ভালো রাঁধুনি হয়ে উঠেছে। আমিও তেমন এদিক এটা সেটা ঘেটে অনেক রেসিপি মিলে মিশে তারপরে রান্না করার চেষ্টা করি। একটা স্পেসিফিক রেসিপি ফলো করি না, এটা সেটা অনেক কিছু দেখি, সারণী দেখি, কিভাবে কি একটা নতুনভাবে নতুন ধরনের রান্না করা যায়, কি দেওয়া যায় সেটাই ভাবতে থাকি। তো চনার ডাল দিয়ে গরুর মাংস আমাদের চট্টগ্রামে কিন্তু বেশ ফেমাস বলা চলে। একটু ঝাল ঝাল করে মাংসটা আমরা রান্না করে থাকি। দেখতেই পাচ্ছেন আমি ঝালটা বাড়ানোর জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। একটু ঝাল হবে, খেতে ভালো লাগবে। খিচুড়ির সাথে তো বেশ ভালোই লাগে। সরিষার তেলে রান্না করছি, মশলা চিলি ফ্লেক্স দিলাম একটু, এটা আপনি আপনার টেস্ট অনুসারে দিতে পারেন। তারপরে এই রান্নাটার আরেকটা স্পেশালিটি হচ্ছে হাড়যুক্ত মাংস লাগবে। হাড়যুক্ত মাংস দিয়ে আসলে চনার ডালটা আমরা রান্না করি আর কি। যা হোক, মশলা দিয়ে মাংসটা সুন্দর মতো সেদ্ধ হওয়ার জন্য তো চুলায় বসিয়ে দিলাম। এর ফাঁকে আমি খিচুড়ির চালটা ধুয়ে নেই। চাল ডাল এখানে আমি মসুরির ডালও অ্যাড করেছি, অল্প মসুরির ডাল আর আপনার মুগ ডাল আর চাল, তিনটা মিক্স করে ধুয়ে আমি একটু পানি ঝরাতে দিয়ে দিলাম। এখন খিচুড়িটাও একটু রেডি করে। খিচুড়ির রেসিপি আর কি দেখাবো, সব মশলা দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে পানি দিয়ে রান্না করে নিলেই তো হলো। প্রথমে আমি যে প্যানটাতে চালটা আগে ভাজছিলাম, প্রথমে ভেবেছিলাম যে ভাতটা ওখানে হয়ে যাবে, পরে দেখলাম না, হচ্ছে না। তাই আবার আমি অন্য আরেকটা পাতিলে খিচুড়িটা ঢেলে আমি পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ভাতটা ফোটানোর জন্য চুলায় দিয়ে দিলাম। খেতে দারুণ হয়েছে। খিচুড়ি আমার বরাবরই বেশ ভালো লাগে, আমার বাচ্চাদেরও বেশ পছন্দ। বৃষ্টি হলে তো ওদের জন্য খিচুড়ি রান্না করতেই হয়। অন্যদিকে মাংসটা একটু দেখে নেই, মোটামুটি কষিয়ে এসেছে। যেটা বলি আপনাদেরকে সব সময়, গ্যাসের সমস্যা, দিনের বেলা তো রান্না করা যায় না। তারপরেও সাহস করে যেহেতু রান্না চড়িয়ে দিয়েছি, তো একবার এই চুলা আরেকবার ওই চুলা, ওভাবে আমার রান্নাটা করতে হচ্ছে। গ্যাসের চুলা থেকে নিয়ে এখন আবার ইনফ্রারেডে বসিয়ে দিলাম গরুর মাংসটা। এর ফাঁকে আবার আমি একটু মরিচ ভর্তা করে নিচ্ছি, যেহেতু ইনস্ট্যান্ট চিলি ফ্লেক্স ছিল, ওইটা আমি একটু তেলে ভেজে তারপরে এই যে পেঁয়াজ কুচি আর হলুদ পাতা কুচি দিয়ে লেবু রস দিয়ে মেখে নিলাম। এটা একেবারে সহজ, যদি চিলি ফ্লেক্স থাকে এভাবে আমি মাঝে মাঝে ভর্তাটা করে নেই। এখন মাংস রেডি। প্রতিবেশী ভাবির জন্য সামান্য খিচুড়ি আর মাংস দিলাম, একটু সুন্দর করে র্যাপিং করে দিলাম, সেই সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করলাম। যাই বলেন, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো ভালোই লাগে, আর সেই সাথে গরু মাংস হলে তো সোনাই সোহাগা বলতে হয়। তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। যারা আমাকে ফেসবুকে দেখছেন, আমার পেজটা যদি ফলো দিয়ে থাকেন, সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ফলো দিয়ে দেবেন। আর ইউটিউবে যারা দেখছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি ইউটিউবে একেবারেই নতুন, আমার ফলোয়ার তেমন নাই বললেই চলে। যা হোক, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এত দীর্ঘ লম্বা একটা ব্লগ দেখছেন। তো সবাই ভালো থাকবেন। পরে আবার নতুন কোনো একটা ছোট্ট ব্লগে বা এরকম উল্টাপাল্টা ব্লগে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, গল্প হবে। আল্লাহ হাফেজ।